সরাসরি বলতেছি হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আম্বিয়া ওয়াক্তবাখা নবী বাদবাল্লা নবী তোমার কথা লাগবে না দাও হিন্দুস্তান যাও আর পাকিস্তানে আমার ওস্তাদ আপনাদের বহু ওস্তাদ হতে পারে আল্লাহ খাস্তি আব্দুল্লাহ খাস্তি উনি মদিনা শরীফে মকিল হয়ে গেছিলেন মায়ের নবী বলছে যাও তোমার আমার মদিনাতে থাকা লাগবে না তো পাকিস্তান চলে যাও তুমি সেখানে খেদমত করো মদিনা শরীফ মক্কা শরীফ আজকে আমরা দুনিয়ার মানুষ বাংলার মানুষ এই টাকা পেলে মনের টাকা পেলে সে ব্যক্তি কিছু মনে করি বড় মনে করে নামাজের থেকে বড় মনে করে কাপ পেয়েছি স্বর্গে গেছে গা দুনিয়ার একটা কাপ পেয়া মদিনা মক্কা শরীফের একটু থাকার সুযোগ পায় তারা দুনিয়া তার অন্য কিছু তাদের লাগে না আমার কাছ থেকে বলছে যাও পাকিস্তান চলে যাও তোমার মতো দরখাস্ত আপনারা বহুত আছে আমার মদিনাতে পাকিস্তান চলে যাও দুজন চলে আসছে আশা বলে দিচ্ছে কেরাম কেরাম ছবি আমাদের সমাজ আপনার দিকে চলাবে দেশ চালাবে তারা তারা এখানে আসেন আমি আপনাদের অনুরোধ করতেছি হাজার দরখাস্ত কি বলে দিচ্ছে তিনি নবী হ্যাঁ তিনি নবী দয়াল নবী মেয়ের নবী জিন্দা নবী কি বলছে যাও আমার আত্মার সালাম দিও আমার আত্মাল্লাহ আমার আত্মাল্লাহ কে সাতলা বুখারী শেষ সময় তখন যাও আমার সালাম দিও উনি যখন দেশে চলে আসছে বাড়িতে মনোহর খান পাঞ্জাবে উনি পাঞ্জাব মাদিয়া সোজা করাচি চলে আসছে এসে সস্তাব দেখাইছে একবারে চলে যাবে তো দেখ থেকে শুনছে আস্তে আস্তে উঠেছে তখন বলছে তুমি কেন দেশের থেকে বলে আমি আসি নাই আমাকে পাঠাই দিছে তিনি নবী আমাকে পাঠিয়ে দিছে একটা বিরাট বড় মুহাক্কিকদের জামাত আছে বুজুর্গ হযরতদের জামাত এখানে যেমন আছে পুরা ঢাকার ভিতরে ফিতনা উত্তরায় সবচেয়ে বেশি আছে উত্তরার মধ্যে একটা মাজমাউল ফিতান এটা পাওয়া খুব কঠিন অন্যান্য মানে ঢাকার অন্যান্য সাইড গুলোতে ফিতনা কম আমাদের মসজিদ গুলোতে ফিতনার সর্বোচ্চ ফিতনা শুক্রবারে নামাজ পড়ে আমি একবার সিরিয়াতের উপরে আলোচনা করছি মিম্বরে আমি তখন টের পাইছি যে মসজিদে শিয়ারাও নামাজ পড়ে সিরিয়াতের উপরে তো আমাদের বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরামের অবস্থান এবং তাদের অবস্থান একেবারে সুস্পষ্ট এর ভেতরেও যখন কথা বলছি তো পরের শুক্রবারেই আমাকে চিঠি দেওয়া হয়েছে আমার কাছে চিঠি পাঠাইছে যে হুজুর এখানে আমরা ইরানি মুসলমান যারা তাদের অনুকরণের বহুত মুসলমান আমরা নামাজ পড়ি আপনি আমাদেরকে আক্রমণ করে কথা বলবেন না তাহলে কিন্তু আমরা আপনার সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হব আমি পরের শুক্রবারে বলছি যে কোন ধরনের হুমকি ধামকি ওলামায়ে কেরামের মিম্বরে কেউ পাঠাবেন না ওলামায়ে কেরাম সব সময় কাফন ধরে কাফনের কাপড় পরিয়ে তারা ধরে সুতরাং তাদের তো হুমকি দিয়ে লাভ নেই দিনের কথা বলতে থাকবে আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে নাজমুল হোসেন কাসেমি দামাত বরকাতুহু লবাইতুল্লাহ আজহারি দামাত বরকাতুহু শেখ জাকারিয়া সাহেব সহকারে ওয়াহিদুল আলম সাহেব সহকারে এই যে বিশাল একটা জামাত আখতারুজ্জামান সাহেব এই পাশে দক্ষিণবঙ্গের বড় বড় মুরব্বীরা আছেন এরা যে এখানে আছে এরা তো হকের বেলায় আলহামদুলিল্লাহ খুব শক্ত অবস্থানে আছেন আমরা এরকম মুরব্বী পাইছি